এই তিনটা বই থেকে মূলত এই তিনটা বই থেকেই ওই কোশ্চেনগুলো করা হয়েছে। বিগত 15 বছরের কোশ্চেন এখন অ্যানালাইসিস করে দেখব যে কোন টপিক থেকে কোন কোশ্চেনগুলো আসে। কারেকশন থেকে 6টি, রাইট ফর ভার্ব থেকে 3টি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বীমা কর্পোরেশন কর্তৃক আয়োজিত সহকারী ব্যবস্থাপক, জুনিয়র অফিসার, উচ্চমান সহকারী এই 3টি পদে 2009 থেকে বর্তমান পর্যন্ত যতগুলো পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার প্রশ্ন বিশ্লেষণ নিয়ে আজকের ভিডিওটি। মূলত আজকে আমরা ইংরেজি অংশ প্রশ্নটা বিশ্লেষণ করব। এর আগের ভিডিওতে আমরা গত 10 বছরের বাংলা প্রশ্ন অ্যানালাইসিস করে এই 3টি পদের বাংলা প্রশ্ন অ্যানালাইসিস করে একটা ভিডিও দিয়েছি, যাদের প্রয়োজন হবে ভিডিওটি দেখতে পারেন। এবারে আমরা সাধারণ বীমার উচ্চমান সহকারী পদের পরীক্ষার প্রশ্নপত্র অ্যানালাইসিস করব। এখানে মূলত ইংরেজি প্রশ্নপত্রটা অ্যানালাইসিস করব। এর আগে বাংলা প্রশ্নপত্র বিগত 10 বছরের বাংলা প্রশ্নপত্র অ্যানালাইসিস একটা ভিডিও দেওয়া আছে, যদি কারো প্রয়োজন হয় ভিডিওটি দেখতে পারেন। তো 2019 সালে উচ্চমান সহকারী পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখানে 50টি এমসিকিউ থাকে, তার মধ্যে 10টি এমসিকিউ ইংরেজি থেকে আসে। চলেন দেখে নেওয়া যাক কি কি টপিক থেকে কোশ্চেন এসেছে। প্রথমে প্রিপোজিশন থেকে 2টা কোশ্চেন আসে, ইডম ফ্রেজ থেকে একটা, সেন্টেন্স থেকে একটা। আসলে এখানে সেন্টেন্স হলো আমাদের গঠন ভিত্তিতে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স এবং হলো বাকি 5টা যে আছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এগুলো ধরা হয়েছে। তো এখান থেকে একটা আসে। সিনোনিম অ্যান্টোনিম থেকে একটা কোশ্চেন আসে, স্পেলিং থেকে একটা, ভয়েস থেকে একটা, ন্যারেশন থেকে একটা, সেন্টেন্স কারেকশন থেকে 2টা কোশ্চেন আসে। তো এখানে টোটাল 10টা কোশ্চেন আসে। আমরা যদি অ্যানালাইসিসটা দেখি তাহলে দেখা যাবে যে 2019 সালে সেন্টেন্স থেকে একটা, সেন্টেন্স কারেকশন থেকে একটা, ভয়েস থেকে একটা, ন্যারেশন থেকে একটা, প্রিপোজিশন থেকে 2টা, ফ্রেজ ইডম থেকে একটা, সিনোনিম অ্যান্টোনিম থেকে একটা, স্পেলিং থেকে একটা। টোটাল 10টা কোশ্চেন এখানে আসে। 2021 সালে সাধারণ বীমার উচ্চমান সহকারী পদে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখানে 100টি এমসিকিউ আসে, তার মধ্যে ইংরেজি পার্ট থেকে 30টি এমসিকিউ আসে। এখন আমরা যদি কোশ্চেন অ্যানালাইসিস করি তাহলে সেন্টেন্স কারেকশন থেকে এখানে 4টা কোশ্চেন আসে। অ্যানালজি থেকে একটা কোশ্চেন আসে। এখানে লিটারেচার থেকে 5টা কোশ্চেন আসে। পার্টস অফ স্পিচ থেকে 5টা কোশ্চেন আসে। নাম্বার থেকে একটা, সিনোনিম অ্যান্টোনিম থেকে 2টা, ভয়েস থেকে 2টা, প্রিপোজিশন থেকে 2টা, সেন্টেন্স থেকে 2টা, ইডম ফ্রেজ থেকে 3টা কোশ্চেন আসে। ইডম ফ্রেজ থেকে 3টা কোশ্চেন আসে। স্পেলিং থেকে একটা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে একটা, জেন্ডার থেকে একটা। সর্বমোট 30টা কোশ্চেন আসে। আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে দেখব যে 2021 সালে পার্টস অফ স্পিচ থেকে 5টা, নাম্বার থেকে একটা, জেন্ডার থেকে একটা, সেন্টেন্স থেকে 2টা, সেন্টেন্স কারেকশন থেকে 4টা, ভয়েস থেকে 2টা, লিটারেচার থেকে 5টা, প্রিপোজিশন থেকে 2টা, ইডম ফ্রেজ থেকে 3টা, সিনোনিম অ্যান্টোনিম থেকে 2টা, স্পেলিং থেকে একটা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে একটা, অ্যানালজি থেকে একটা। সর্বমোট 30টা। 2023 সালে অনুষ্ঠিত সাধারণ বীমার উচ্চমান সহকারী পদের 100টা কোশ্চেন আসে, তার মধ্যে 20টা ইংরেজি থেকে আসে। এর মধ্যে প্রিপোজিশন এখান থেকে 3টা কোশ্চেন আসে, আর্টিকেল থেকে 2টা আসে, নাম্বার থেকে একটা, সেন্টেন্স থেকে একটা, জেন্ডার থেকে একটা, পার্টস অফ স্পিচ থেকে 2টা, সিনোনিম অ্যান্টোনিম থেকে 2টা, ইডম ফ্রেজ থেকে একটা কোশ্চেন, ইডম ফ্রেজ থেকে একটা, সেন্টেন্স কারেকশন থেকে 2টা, ট্রান্সলেশন এখানে ট্রান্সলেশনে একটা কোশ্চেন আসে, ভয়েস থেকে একটা, স্পেলিং থেকে 3টা। সর্বমোট 20টা। আমরা যদি 2023 সালের কোশ্চেন অ্যানালাইসিসটা করি তাহলে দেখা যাবে পার্টস অফ স্পিচ থেকে 2টা, নাম্বার থেকে একটা, জেন্ডার থেকে একটা, সেন্টেন্স থেকে একটা, কারেকশন থেকে 2টা, ভয়েস থেকে একটা, ট্রান্সলেশন থেকে একটা আসে, আর্টিকেল থেকে 2টা, প্রিপোজিশন থেকে 3টা, ফ্রেজ ইডম থেকে একটা, সিনোনিম অ্যান্টোনিম থেকে 2টা, স্পেলিং থেকে 3টা। সর্বমোট 20টা। এখন সাধারণ বীমা এবং জীবন বীমার উচ্চমান সহকারী পদের যদি আমরা ওভারঅল একটা বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে আমরা পার্ট এর কথা চিন্তা করি, যেটা গ্রামার সেকশন। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো সেন্টেন্স কারেকশন।
যেটা থেকে প্রত্যেকবারেই কোশ্চেন হয়, এবং সেন্টেন্স অংশটা, সেন্টেন্স হলো সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এই সেন্টেন্সগুলো। তাহলে সেন্টেন্স কারেকশন এবং সেন্টেন্স থেকে প্রত্যেকবারেই কোশ্চেন হয়, ভয়েস থেকে প্রত্যেকবার কোশ্চেন হয়, এবং পার্টস অফ স্পিচ। তাহলে সেন্টেন্স, সেন্টেন্স কারেকশন, ভয়েস, পার্টস অফ স্পিচ, এই 4টা টপিক থেকে কোশ্চেন প্রত্যেকবারই হয়, যেটা পার্ট এর অন্তর্ভুক্ত। এবং বাকি আপনারা বাকি অংশগুলো দেখে যেতে পারেন। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই 4টা টপিক। এবং আমরা পার্ট বির কথা যেটা বলি, তো পার্ট বি এর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে। তো পার্ট বি আমরা যদি দেখি, তাহলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইডিয়ম ফ্রেজ, সিনোনিম অ্যান্টোনিম এবং স্পেলিং। এই 4টা টপিক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যারা পরীক্ষা দিবেন এই 4টা টপিক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, প্রত্যেকবারে কোশ্চেন হয়। এবং বাকি অংশগুলো আপনারা দেখে যেতে পারেন। অনেক সময় লিটারেচার থেকে কোশ্চেন আসে, একবার আসছিল, তবে এই কোশ্চেনগুলো বিগত সালের কোশ্চেন থেকেই আসে মূলত, এক্সট্রা ভাবে কিছু করার দরকার নেই। সাধারণ বীমা কর্তৃক আয়োজিত সহকারী ব্যবস্থাপক পদের এখন প্রশ্ন অ্যানালাইসিস করব। বিগত 15 বছরের কোশ্চেন এখন অ্যানালাইসিস করে দেখব যে কোন টপিক থেকে কোন কোশ্চেনগুলো আসে। আমরা এখানে মূলত ইংরেজি কোশ্চেনটা অ্যানালাইসিস করব। বিগত 10 বছরের বাংলা কোশ্চেন অ্যানালাইসিসের একটা ভিডিও দেওয়া আছে, যদি প্রয়োজন হয় দেখতে পারেন ভিডিওটি। তো 2009 সালে অনুষ্ঠিত সহকারী ব্যবস্থাপকের পরীক্ষায় 80টি এমসিকিউ আমরা হাতে পাই, তার মধ্যে 20টি ইংরেজি থেকে আসে। এখন দেখে নেওয়া যাক কোন টপিক থেকে কোন কোশ্চেন আসে। সিনোনিম অ্যান্টোনিম থেকে 5টি আসে, এখানে সব। সেন্টেন্স কারেকশন থেকে 6টি আসে, স্পেলিং থেকে 4টি কোশ্চেন আসে, রাইট ফর্ম অফ ভার্ব থেকে 3টি কোশ্চেন আসে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে 2টি কোশ্চেন আসে, একটা কোশ্চেন মিসিং হয়ে গেছে তার জন্য সরি। তো অনেক সাবস্টিটিউশন থেকে 2টি কোশ্চেন আসে। এখানে মূলত 2009 সালের কোশ্চেন অ্যানালাইসিসটা করলে দেখা যায় এখানে বেশি টপিক থেকে কোশ্চেন আসেনি, কয়েক টপিক থেকে কোশ্চেন এসেছে, কিন্তু অনেক বেশি কোশ্চেন এসেছে। যেমন সেন্টেন্স কারেকশন থেকে 6টি, রাইট ফর্ম ভার্ব থেকে 3টি, সিনোনিম অ্যান্টোনিম থেকে 5টি, স্পেলিং থেকে 4টি, অনওয়ার্ড সাবস্টিটিউশন থেকে 2টি, সর্বমোট 20টি। সাধারণ বীমার সহকারী ব্যবস্থাপক পদে 2016 সালে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়, সেই কোশ্চেনটা যদি আমরা দেখি, সেখানে 50টি এমসিকিউ আসে, তার মধ্যে 15টি ইংরেজি অংশ থেকে আসে। তো এখানে রাইট ফর্ম অর ভার্ব থেকে 3টি কোশ্চেন আসে, গ্রুপ ভার্ব থেকে 3টি কোশ্চেন আসে, প্রিপোজিশন থেকে 1টি, ফ্রেজ ইডিয়ম থেকে 1টি, সিনোনিম অ্যান্টোনিম থেকে 2টি কোশ্চেন আসে, ন্যারেশন থেকে 1টি আসে, স্পেলিং থেকে 1টি, সেন্টেন্স কারেকশন থেকে 3টি, সর্বমোট 15টি কোশ্চেন আসে। আমরা যদি কোশ্চেনটা অ্যানালাইসিস করি তাহলে দেখব যে 2016 সালের সহকারী ব্যবস্থাপক পদে যে কোশ্চেনটা আসে, সেখানে গ্রুপ ভার্ব, আচ্ছা এইখানে গ্রুপ ভার্ব থেকে 3টি কোশ্চেন আসে অবশ্য, কারেকশন থেকে 3টি, ন্যারেশন থেকে 1টি, রাইট ফর্ম ভার্ব থেকে 3টি, প্রিপোজিশন থেকে 1টি, ইডিয়ম ফ্রেজ থেকে 1টি, সিনোনিম অ্যান্টোনিম থেকে 2টি, স্পেলিং থেকে 1টি, সর্বমোট 15টি কোশ্চেন আসে। সাধারণ বীমা কর্তৃক আয়োজিত 2019 সালে অনুষ্ঠিত সহকারী ব্যবস্থাপক পদের কোশ্চেনটা আমরা এখন দেখব। সেখানে 50টা এমসিকিউ আসে, তার মধ্যে ইংরেজি অংশ থেকে 10টি আসে। সেখানে প্রিপোজিশন থেকে 2টি কোশ্চেন আসে, ইডিয়ম ফ্রেজ থেকে 2টি কোশ্চেন আসে, সিনোনিম অ্যান্টোনিম থেকে 2টি কোশ্চেন আসে, ভয়েস থেকে 1টি আসে, ন্যারেশন থেকে 1টি, সেন্টেন্স কারেকশন থেকে 1টি, সর্বমোট 10টি কোশ্চেন এখান থেকে আসে। এখন আমরা যদি কোশ্চেনটা অ্যানালাইসিস করি তাহলে দেখব 2019 সালে যে সহকারী ব্যবস্থাপক পদে কোশ্চেন আসে, সেখানে কারেকশন থেকে 2টি আসে, ভয়েস থেকে 1টি, ন্যারেশন থেকে 1টি, প্রিপোজিশন থেকে 2টি, ইডিয়ম ফ্রেজ থেকে 2টি, সিনোনিম অ্যান্টোনিম থেকে 2টি, সর্বমোট 10টি কোশ্চেন এখান থেকে আসে। 2020 সালে যে সহকারী ব্যবস্থাপক পদে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়, যদিও এটা জীবন বীমা কর্তৃক পরীক্ষাটা অনুষ্ঠিত হয়, তবে জীবন বীমা এবং সাধারণ বীমার সহকারী ব্যবস্থাপক, উচ্চমান সহকারী, জুনিয়র অফিসার সবকিছুরই কোশ্চেন প্যাটার্ন প্রায় সেম, একই কোশ্চেন প্যাটার্ন ফলো করা হয়। তো এখানে যদি আমরা দেখি, সেখানে রাইট ফর্ম ভার্ব থেকে 5টা কোশ্চেন আসে, সিনোনিম অ্যান্টোনিম থেকে 2টি কোশ্চেন আসে, ইডিয়ম ফ্রেজ থেকে 2টি কোশ্চেন আসে, ভয়েস থেকে 1টি কোশ্চেন আসে, সর্বমোট 10টি কোশ্চেন আসে। এখানে 50 মার্কে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়, তার মধ্যে ইংরেজি 10টা কোশ্চেন ছিল, এখানে সর্বমোট 10টি কোশ্চেন আসে। আমরা এখন যদি কোশ্চেনটা অ্যানালাইসিস করি তাহলে দেখব 2020 সালে যে জীবন বীমা কর্তৃক সহকারী ব্যবস্থাপক পদে পরীক্ষা অনুষ্ঠিত হয়, সেখানে ভয়েস থেকে 1টি কোশ্চেন আসে, রাইট ফর্ম ভার্ব থেকে 5টি কোশ্চেন আসে, ইডিয়ম ফ্রেজ থেকে 2টি কোশ্চেন আসে, সিনোনিম থেকে 2টি কোশ্চেন আসে।
তো এখানে সর্বমোট 10টি কোশ্চেন আসে। সাধারণ বীমা এবং জীবন বীমা কর্তৃক আয়োজিত 2009 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত প্রায় 15 বছরে যদি আমরা সহকারী ব্যবস্থাপক পদের কোশ্চেনটা অ্যানালাইসিস করি তাহলে দেখব যে এখানে গ্রামার সেকশনের মধ্যে সবচেয়ে বেশি কোশ্চেন এসেছে কারেকশন থেকে, সেন্টেন্স কারেকশন থেকে এবং রাইট ফর্ম ভার্ব থেকে। এই দুইটা পার্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেন্টেন্স কারেকশন এবং রাইট ফর্ম ভার্ব। বাকি ভয়েস এবং ন্যারেশন থেকেও কোশ্চেন এসেছে। এবং আমরা যদি দ্বিতীয় পার্টটা দেখি, এখানে দেখা যাবে সবচেয়ে বেশি কোশ্চেন এসেছে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম থেকে। সিনোনিম থেকে বেশি কোশ্চেন এসেছে, ইডম ফ্রেজ থেকে কোশ্চেন এসেছে, প্রিপোজিশন থেকেও এসেছে, স্পেলিং থেকে। তাহলে এই চারটা টপিক, সিনোনিম, অ্যান্টোনিম, ইডম ফ্রেজ, প্রিপোজিশন, স্পেলিং, এই চারটা টপিক থেকে প্রায় প্রত্যেকবারে এবং মোটামুটি ভালো একটা কোশ্চেন আসে। তো এই চারটা টপিক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলো আপনারা দেখে যেতে পারেন। এবার আমরা সাধারণ বীমা এবং জীবন বীমা কর্তৃক আয়োজিত জুনিয়র অফিসারের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করব। এর আগে আমাদের আগের ভিডিওতে গত 10 বছরের বাংলা কোশ্চেন অ্যানালাইসিস একটা ভিডিও দেওয়া আছে, যদি প্রয়োজন হয় সেটা দেখতে পারেন। আজকে আমরা ইংরেজি কোশ্চেনটা অ্যানালাইসিস করব। তো 2016 সালে যে জুনিয়র অফিসার পরীক্ষাটা অনুষ্ঠিত হয় সেখানে 50টা এমসিকিউ থাকে, তার মধ্যে 15টা এমসিকিউ ইংরেজি কোশ্চেন থেকে আসে। তো দেখে নেওয়া যাক কি কি টপিক থেকে এসেছে। প্রথমে ভয়েস থেকে একটি আসে, রাইট ফর্ম ভার্ব থেকে 2টি, নাম্বার থেকে একটি, জেন্ডার থেকে একটি। তো জেন্ডার থেকে একটি, ন্যারেশন থেকে একটি আসে, সেন্টেন্স কারেকশন থেকে 3টি, পার্টস অফ স্পিচ থেকে একটি, ইডম ফ্রেজ থেকে একটি, সিনোনিম অ্যান্টোনিম থেকে 2টি, স্পেলিং থেকে একটি, অ্যানালজি থেকে একটি। সর্বমোট 15টি কোশ্চেন আসে। তো আমরা এই কোশ্চেনে যদি আমরা বিশ্লেষণ করে দেখি তাহলে দেখা যাবে যে 2016 সালে জুনিয়র অফিসারের যে কোশ্চেন পরীক্ষাটা অনুষ্ঠিত হয় সেখানে পার্টস অফ স্পিচ থেকে একটি, নাম্বার থেকে একটি, জেন্ডার 1, কারেকশন সেন্টেন্স কারেকশন থেকে 3টি, ভয়েস থেকে একটি, ন্যারেশন থেকে একটি, রাইট ফর্ম ভার্ব থেকে 2টি, ইডম ফ্রেজ থেকে একটি, সিনোনিম অ্যান্টোনিম থেকে 2টি, স্পেলিং থেকে একটি, অ্যানালজি থেকে একটি। সর্বমোট 15টি কোশ্চেন আসে। সাধারণ বীমা কর্তৃক আয়োজিত 2018 সালে যে জুনিয়র অফিসার পরীক্ষাটা অনুষ্ঠিত হয় সেখানে 100টি এমসিকিউ ছিল, তার মধ্যে ইংরেজি পার্ট থেকে 20টি এমসিকিউ আসে, যেখানে সিনোনিম অ্যান্টোনিম থেকে 5টা কোশ্চেন আসে, অন ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে একটা কোশ্চেন আসে, অন ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে একটি, রাইট ফর্ম ভার্ব থেকে 2টি কোশ্চেন আসে, স্পেলিং থেকে 2টি কোশ্চেন আসে, সেন্টেন্স কারেকশন থেকে 2টি কোশ্চেন আসে, ইডম ফ্রেজ থেকে একটি, অ্যানালজি থেকে একটি, জেন্ডার থেকে 3টি, লিটারেচার থেকে 2টি, প্রিপোজিশন থেকে একটি। সর্বমোট 20টি কোশ্চেন এখানে আসে। তো আমরা কোশ্চেনটা যদি ভালোভাবে অ্যানালাইসিস করি তাহলে দেখব 2018 সালে যে কোশ্চেনটা হয় সেখানে জেন্ডার থেকে 3টি কোশ্চেন আসে, কারেকশন থেকে 2টি, রাইট ফর্ম ভার্ব থেকে 2টি, লিটারেচার থেকে 2টি আসে, প্রিপোজিশন থেকে একটি, ইডম ফ্রেজ থেকে একটি, সিনোনিম অ্যান্টোনিম থেকে 5টি, স্পেলিং থেকে 2টি, অন ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে একটি, অ্যানালজি থেকে একটি। সর্বমোট 20টি কোশ্চেন এখানে আসে। সাধারণ বীমা কর্পোরেশনের যখন ইংরেজি কোশ্চেন অ্যানালাইসিস করি, বিশেষ করে সহকারী ব্যবস্থাপক এবং জুনিয়র অফিসারের যে সবচেয়ে কঠিন কোশ্চেনগুলো, যে কোশ্চেনগুলো আসলে যে কয়েকটা কোশ্চেন পেয়েছি অনেক কঠিন, সেই কোশ্চেনগুলো দেখেছি পরে যে আসলে এই 3টা বই থেকে, মূলত এই 3টা বই থেকেই ওই কোশ্চেনগুলো করা হয়েছে। আমি সব কোশ্চেনের কথা বলবো না, বিশেষ করে সেন্টেন্স কারেকশন, অ্যানালজি, অ্যান্টোনিম এবং কমপ্লিটিং সেন্টেন্স যেটা আছে, এই 3টা বই থেকেই কোশ্চেনগুলো করা হয়েছে। আসলে আমি যখন এডি বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং কম্বাইন্ড ব্যাংকের সিনিয়র অফিসারের প্রিপারেশন নেই, তখন এই বইগুলো পড়া হয়েছে। আসলে যখন আমি কোশ্চেন অ্যানালাইসিস করতে যাই তখন দেখি যে আসলে আমার অনেক কোশ্চেনই জানা, তখন আমি ঘেটে দেখি আসলে এই 3টা বই থেকেই কোশ্চেনগুলো করা হয়েছে। আপনারা যারা হার্ডলি প্রিপারেশন নিতে চান, বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, কম্বাইন্ড ব্যাংকের সিনিয়র অফিসার এবং অন্যান্য যে নবম গ্রেড, বিশেষ করে পেট্রো বাংলার, তারা যদি এই 3টা বই পড়তে পারেন তাহলে আশা করি ইংরেজির আর কোনো সমস্যা হবে না। আমরা তথাকথিত যে জব সলিউশনগুলো পাই এগুলো তো আসলে পরীক্ষা আগে হয়ে যায়, তারপর যখন নতুন কোশ্চেন আসে সেগুলো অ্যাড করা হয়। আর আসলে এই কোশ্চেন এই বইগুলো থেকেই মূলত কোশ্চেনগুলো করা হয়। একটা হলো জিআরই বিগ বুক, আরেকটা হলো অবজেক্টিভ ইংলিশ যেটা, আরেকটা হলো ক্লিপস অ্যান্ড ব্যারন স্টফেল।
এই তিনটা কোশ্চেন এবং এর আগে আরেকটা ইন্ডিয়ান ওয়েবসাইট আছে, এই চারটা যদি আপনারা ফলো করতে পারেন আশা করি যে কোনো পরীক্ষায় ইংরেজিতে আর কোনো সমস্যা হবে না। বীমা কর্পোরেশনের 2019 সালে জুনিয়র অফিসারের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয় সেখানে 50টা এমসিকিউ আসে, যার মধ্যে 10টা এমসিকিউ ইংরেজি অংশ থেকে আসে। আমরা তো আগেই বিগত 10 বছরে বাংলা কোশ্চেন অ্যানালিসিস করছি, আগে ভিডিও আছে, যাদের প্রয়োজন হয় দেখে নিতে পারেন। তো এখানে প্রিপোজিশন অংশ থেকে একটি প্রশ্ন আসে, রাইট ফর্ম ভার্ব থেকে একটি, ইডম ফ্রেজ থেকে একটি, সেন্টেন্স থেকে একটি, সিনোনিম অ্যান্টোনিম থেকে একটি, স্পেলিং থেকে একটি, ভয়েস থেকে একটি, ন্যারেশন থেকে একটি, সেন্টেন্স কারেকশন থেকে দুটি, সর্বমোট 10টি কোশ্চেন আসে। তো আমরা যদি অ্যানালাইসিস করি কোশ্চেনটা তাহলে দেখা যাবে যে 2019 সালে জুনিয়র অফিসারের যে পরীক্ষাটা হয় সেখানে সেন্টেন্স থেকে একটি কোশ্চেন আসে, সেন্টেন্স কারেকশন থেকে দুটি আসে, ভয়েস থেকে একটি আসে, ন্যারেশন থেকে একটি আসে, রাইট ফর্ম ভার্ব থেকে একটি আসে, এবং এখানে প্রিপোজিশন থেকে একটি, ইডম ফ্রেজ থেকে একটি, সিনোনিম অ্যান্টোনিম থেকে একটি, স্পেলিং থেকে একটি, সর্বমোট 10টি কোশ্চেন আসে 2019 সালে জুনিয়র অফিসারের কোশ্চেনে। বীমা কর্পোরেশন কর্তৃক আয়োজিত জুনিয়র অফিসারের বিগত সালে যদি ইংরেজি কোশ্চেনটা অ্যানালাইসিস করি তাহলে আমরা ফার্স্ট পার্টে দেখব যেখানে গ্রামার সেকশন। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো কারেকশন থেকে প্রত্যেকবারেই কোশ্চেন আসে, এবং রাইট ফর্ম ভার্ব কারেকশন এবং রাইট ফর্ম ভার্ব থেকে প্রত্যেকবারেই মিনিমাম 2টা করে কোশ্চেন আসে, এবং ভয়েস ন্যারেশন থেকে কোশ্চেন আসে, তার সাথে জেন্ডার থেকে কোশ্চেন আসে। তো কারেকশন, রাইট ফর্ম ভার্ব সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ভয়েস, ন্যারেশন, জেন্ডার এই 3টা টপিকও ইম্পর্টেন্ট। তো আমরা যদি পার্ট বি তে দেখি যেখানে মূলত আমাদের মুখস্থ যে অংশটুকু সেখানে দেখা যাবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সিনোনিম অ্যান্টোনিম এবং স্পেলিং। সিনোনিম অ্যান্টোনিম, স্পেলিং, ইডম ফ্রেজ এই 3টা অংশ থেকে প্রত্যেকবারে কোশ্চেন আসে, সবচেয়ে বেশি কোশ্চেন আসে সিনোনিম অ্যান্টোনিম থেকে, এবং বাকি অংশ প্রিপোজিশন, অ্যানালজি থেকেও কোশ্চেন আসে। তো বাকি অংশগুলো আপনারা দেখে যেতে পারেন, তাহলে আশা করি ভালো একটা মার্ক পাবেন। বীমা কর্পোরেশন কর্তৃক আয়োজিত সকল পোস্টের জন্য যেমন সহকারী ব্যবস্থাপক, জুনিয়র অফিসার, উচ্চমান সহকারী পদের পরীক্ষার যদি আমরা ইংরেজি কোশ্চেনের একটা ওভারঅল বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে পার্ট এ অংশ থেকে যেখানে গ্রামার অংশ, এই অংশ থেকে সবচেয়ে বেশি কোশ্চেন এসেছে সেন্টেন্স কারেকশন, রাইট ফর্ম ভার্ব এবং সেন্টেন্স অংশ থেকে। সেন্টেন্স অংশটা আবার বলতেছি, সেটা হলো সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এই 5টা যে সেকশন আছে সেই সেন্টেন্স, এবং সেন্টেন্স কারেকশন, রাইট ফর্ম ভার্ব এই 3টা অংশ থেকে সবচেয়ে বেশি কোশ্চেন এসেছে, এবং বাকি ভয়েস, ন্যারেশন, জেন্ডার এগুলো থেকেও কোশ্চেন এসেছে মোটামুটি। তো আমাদের এখান থেকে যদি আমরা প্রিপারেশন নেই, ওভারঅল একটা প্রিপারেশন নেই, তাহলে সেন্টেন্স কারেকশন, সেন্টেন্স, রাইট ফর্ম ভার্ব এই 3টা সেকশন মাস্ট পড়তে হবে, বাকিগুলো মোটামুটি একটা ধারণা থাকলেই হবে। এখন যদি আমরা পার্ট বি এর কথা বলি যেখানে মুখস্থ অংশটুকু, তো এখানে সবচেয়ে বেশি কোশ্চেন এসেছে সিনোনিম অ্যান্টোনিম থেকে। সিনোনিম অ্যান্টোনিম, ইডম ফ্রেজ, স্পেলিং এই 3টা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন এসেছে, তার সাথে প্রিপোজিশন থেকে এসেছে। তো এই 4টা অংশ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যদি আমরা পার্ট বি এর কথা বলি তাহলে পার্ট বি এর এই 4টা অংশ বেশি ইম্পর্টেন্ট, এবং পার্ট এর এই 3টা অংশ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আশা করি এভাবে প্রস্তুতি নিলেই আপনারা সফলকাম হবেন ইনশাআল্লাহ।